বিএনপিতে আপনাদের জায়গা হবে না, পরিষ্কার ভাষায়। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 5 তারিখের পর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, সাবধান করে যাচ্ছে। কারণ আমরা যদি ভোটের অধীনে বিশ্বাস করি, আমাদের জনগণ ছাড়া কোনো উপায় নাই। উপরে আল্লাহ, নিচে জনগণ। তাহলে যদি জনগণের কাছে আমাদের যেতে হয়, ভোট আমাদের পেতে হয়, আপনাদের সবকে বাস্তবায়ন করতে হয়। আপনাদের যে দীর্ঘদিনের মামলা, হামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন, কষ্ট 17 বছরের, সেটা লাঘব করতে হয়। আর যদি সুন্দর দিনের অপেক্ষায় ছিলেন, সে দিনটা যদি আপনাদের পেতে হয়, তাহলে আপনাদেরকে ধৈর্য করতে হবে, আর মানুষের কাছে যেতে হবে। মানুষের সমর্থন ছাড়া, ভোট ছাড়া আপনাদের সামনে যাওয়ার কোনো সুযোগ না, আমাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সবাইকে বলবো, মানুষের সমর্থন হৃদয়ে জায়গা করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন। এখানে অনেক পেশেন্ট নেতৃবৃন্দ আছে, অনেকে আছে, আমরা বড় দল হিসেবে আপনাদেরকে আমরা ওয়াদা করতে চাই, ভোটবাসীকে ওয়াদা করতে চাই। আমার দুই নেতা কর্মী কোনোভাবে কোনো অন্যায় কাজে জড়িত হওয়ার কোনো সুযোগ নাই, হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করবো, দল করবেন, দলের বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে ইজ্জত সম্মান করবো, আর দলের বিশৃঙ্খলা দুঃসময় দূর করে দলের জন্য সঠিক জায়গায় সঠিক কাজটি করবো না, এরকম কোনো চিন্তা ভাবনা মাথায় থেকে দূরে সরাই ফেলতে হবে। আগামী দিন এদেশের মানুষের পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে শুধুমাত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, নেতার পরিবর্তন নয়, নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে। বাংলাদেশে যে আন্দোলন হয়ে গেছে, যে সংগ্রাম হয়ে গেছে, যে অভ্যুত্থান হয়ে গেছে, অভ্যুত্থান থেকে রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে নেতৃবৃন্দ। এই দিন প্রত্যেকের জন্য অপেক্ষা করে যদি আপনারা সঠিকভাবে চিন্তা ভাবনা না করে চলেন। অতএব আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে বলতে চাই, আমিও বলতে চাই যে হয়তোবা আপনাদের মনে পড়তে পারে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই কথাগুলো বলে যাচ্ছি, আমরা সব খবর রাখি, কে কোথায় কিভাবে আছেন, কি করতেছেন, আমরা কে কোথায় কি সবকিছু আমাদের নগদর বলে। অনুরোধ করবো আল্লাহর হস্তে, ভোট আসবে, এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের প্রয়োজনে ভোটের অধিকার চলে গেছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আল্লাহ যেহেতু এত বড় জবরদস্ত পাথরকে মানুষের পুকুরের পর থেকে সরিয়েছে, এই জালেমকে সরিয়েছে, এদেশের মানুষের ভোটের অধিকার ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে দেবই দেব। সেই কারণে আমি সকল নেতৃত্বকে বলবো, আপনার যার যার এলাকা প্রস্তুত হন, ঐক্যবদ্ধ হন। নির্বাচন করতে করলে আমাদের সেই মানুষকে লক্ষ্যে বসতে হবে, লক্ষ্যের কোনো বিকল্প নাই। দলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। জানি দলের নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, 17 বছর আমরা আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। আগামী দিনে আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখে আমরা কর্ম করে খাবো, দল করি মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের স্বার্থে। এই ভৈরবের যে সমৃদ্ধি, এই ইজ্জত, এই সম্মান, ঐক্যবদ্ধতা, অধিক নেতৃত্ব যেটা ভুলুণ্ঠিত করে গেছে, ভৈরবকে আর সামনে দিকে আগে নিতে পারে নাই। আজকে জাতীয় মিডিয়াতে ভৈরবের নেতৃত্ব সম্বন্ধে লুটপাট, টাকা পাচারকারী বিভিন্নভাবে আখ্যায়িত করে জাতীয় মিডিয়ার কিন্তু আসছে অতীতের নেতৃত্ব। আমরা আগামী সেকে দৃষ্টান্ত হিসেবে বলে থাকি, মনের উপর উপজেলা হিসেবে বাংলাদেশের মানচিত্র আমরা তুলে ধরতে চাই। সেই কারণে আমি আপনাদের একজন খাদ্য হিসেবে, নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আমরা আমাদের ভৈরবের উপজেলাকে মডেল হিসেবে সারা বাংলাদেশে গড়ে তুলতে চাই। সেই কারণে সরকারকে আমি আমার দলের নেতা কর্মীকে বলবো, আমরা আগে সঠিক হই, আমরা আমি ঠিক হই, আমরা মানুষকে যা বলবো কথার কাজে আমরা মিল করি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আপনাদের মূল্যায়ন করে, আমাদেরকে মূল্যায়ন করবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, এসে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসে কষ্ট করে আজকে ইফতার মাহফিলে এসেছেন। স্থানীয় ভৈরব উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এসেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। সাংবাদিক বন্ধু, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, পেশাজীবী বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসছেন। আপনাদের সবাইকে আমরা আমার দলের শুভেচ্ছা জানাই, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনাদের কথা